এইভাবে করে লাজুকীয় স্বাদের নতুন রেসিপি বানিয়ে দেখুন। বাড়ির সবাই খেয়ে তো এত প্রশংসা করবে বলার বাইরে। বানানো যেমন সহজ, খেতে দারুণ লাগে। মুখে দেওয়া মাত্র মিশিয়ে যাবে, দারুণ লাগে খেতে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লাজুকীয় স্বাদের সামাই দিয়ে নতুন একটা রেসিপি। তবে সামাই দিয়ে তো অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন, তো এইভাবে করে বাড়িতে বানিয়ে দেখুন। বাড়ির সবাই খেয়ে এত প্রশংসা করবে বলার বাইরে। আর বানানো ভীষণই সহজ। চলুন সহজভাবে বানিয়ে দেখাবো। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা রেসিপিটা বানানো শুরু করি। তো রেসিপিটা তৈরি করবার জন্য প্রথমে আমি একটা বাটি নিয়েছি। আর এখানে নিয়েছি আমি এক বাটি থেকে একটু কম নিয়েছি গুঁড়ো করা চিনি। আর চিনিটা অবশ্যই এখানে স্বাদ বুঝে দেবেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন। আর এখানে গুঁড়ো চিনিটা ব্যবহার করবেন, তাহলে সব থেকে মিশানোর কিন্তু সুবিধা হবে। আর এখানে হাফ বাটি নিয়েছি নারকেল কুড়ানো। নারকেলটাকে একটু মিষ্টিতে আমি একটু কুড়িয়ে নিয়েছি। এটা দেওয়ার কারণে টেস্টটা খেতে বেশি ভালো লাগবে। আর এখানে নিয়েছি আমি কিশমিশ নিয়েছি টুকরো করা। আর এখানে নিয়েছি কাজু টুকরো করে নিয়েছি। আর সামান্য একটু দিয়ে দেবো এলাচ গুঁড়ো। এই এলাচ গুঁড়োটা দেওয়ার কারণে ফ্লেভারটা খুব সুন্দর লাগবে খেতে। আর সামান্য একটু দিয়ে দেবো লবণ। এবার সব কিছু একটু মিশিয়ে নেব। তো সব কিছু একটু মিশিয়ে নিয়েছি, এবার সাইডে রেখে দেব। আর এখানে নিয়েছি আমি পরিমাণ মতন সামাই। তবে এই সামাইটা কিন্তু দোকান থেকে কিনে আনানো হয়নি, আমি নিজে হাতে তৈরি করেছি। তো এর আগে ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, যারা দেখুনি তারা কিন্তু দেখে নিতে পারেন চাইলে। এবার সামাইটাকে একটু গুঁড়ো করে নেব, এইভাবে করে একটু ঝুড়ো ঝুড়ো করে নেব। আর আপনারা যদি কাঁচা সামাইটা দোকান থেকে কিনে আনে তৈরি করতে চান, তাহলে পরে একটু ঘিয়ের সঙ্গে অথবা না হলে সাদা তেলের সঙ্গে একটু ভেজে নেবেন, তাহলে হয়ে যাবে। যেহেতু আমি সামাইটা ভাজানো আছে তার জন্য আর ভেজে নেব না। তো দেখুন হাত দিয়ে আমি সামাইটাকে একটু ঝুড়ো ঝুড়ো করে নিয়েছি। ঠিক এইভাবে করে নিতে হবে। এবার মিশ্রণের মধ্যে দিয়ে দিব। আর যে যেরকম বানাতে চান সে পরিমাণে কিন্তু সামাইটা নিয়ে নিতে পারেন, কম বেশি। আর এখানে নিয়েছি আমি জাল করা ঘন দুধ। আর ঘন দুধটা দিয়ে করতে গেলে খেতে বেশি ভালো লাগবে। এবার অল্প অল্প দুধটা দিয়ে হাত দিয়ে মেখে নেব। আর একবারে কিন্তু বেশি দুধটা দিতে যাবেন না, একটু টাইট করে শক্ত করে মেখে নিতে হবে। খুব বেশি নরম করে আবার মাখানো যাবে না। তো দেখুন হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর সামান্য একটু দিয়ে দিব বেকিং পাউডার। আর হাতের কাছে বেকিং পাউডারটা না থাকলে একটু সামান্য খাবার সোডাও দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন এইভাবে করে মেখে নিয়েছি। একটু নরম করে মেখেছি, আবার খুব বেশি কিন্তু নরমও না, আবার খুব বেশি শক্ত না। দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন। ঠিক এইভাবে করে মেখে নিতে হবে। রেসিপিটা তৈরি করবার জন্য এখানে আমি একটা নিয়ে নিয়েছি কেক টিন। আর হাতের কাছে যদি না থাকে তাহলে স্টিলের বাটিগুলোতে তৈরি করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এই কেক টিনের মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে নেব। তো খুব ভালো করে ব্রাশ করে নিয়েছি। আর এখানে আমি একটা মোটা ধরনের সাদা কাগজ নিয়েছি, এটা বসিয়ে দেব এর মধ্যে। এটা দেওয়ার কারণে খুব সুন্দরভাবে ছেড়ে আসবে, লেগে যাবে না। এর মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে নেব। তো দেখুন সাদা তেলটা আমি ব্রাশ করে নিয়েছি খুব ভালো করে। রেসিপিটা সাজার জন্য এখানে আমি চেরি নিয়েছি। তো দেখুন চেরিগুলো আমি এইভাবে করে একটু গোল করে কেটে নিয়েছি। এবার কেক টিনের মধ্যে এইভাবে করে একটু বসিয়ে দেব। এতে কি হবে, দেখতে সৌন্দর্য লাগবে। তো দেখুন সুন্দর করে সাজিয়ে নিয়েছি।
আর এখানে নিয়েছি আমি নারকেল কুড়ানো, তবে নারকেল কুড়ানোটাকে আমি একটু রোদ্রে শুকিয়ে নিয়েছি, একটু ঠনঠনে করে নিয়েছি। এটা দিয়ে সাজিয়ে নেব। আপনারা চাইলে নারকেল কুড়ানোটা দিয়ে দিতে পারেন। তো দেখুন দিয়ে দিয়েছি। এবার ব্যাটারটা দিয়ে দিব এর মধ্যে। এবার চামচের সাহায্যে আমি এইভাবে করে একটু সমান করে নেব। তো দেখুন সমান করে নিয়েছি। আর একটুখানি এইভাবে করে ঝাঁকিয়ে নেব, তাহলে বাতাস থাকলে বের হয়ে যেতে পারে। তো দেখুন ঝাঁকিয়ে আমি সেট করে নিয়েছি। তো এদিকে উনুন ধরিয়ে কড়াইয়ের মধ্যে জল গরম করে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। এবার আমি কেক টিনটা বসিয়ে দেব। এইভাবে করে একটু সুন্দর করে বসিয়ে দিতে হবে। একটা গামলা দিয়ে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আঁচে 10 মিনিট জাল করে নেব, তাহলে হয়ে যাবে। তো মিডিয়াম আঁচে 10 মিনিট জাল করে নিয়েছি। এবার ঢাকনাটা তুলে নেব। আর এই দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে। এইভাবে করে আঙুলটা দিয়ে দেখবেন, দেখুন আঙুলের মধ্যে লেগে যাচ্ছে না। ঠিক এইভাবে করে বুঝে নিতে হবে। আর বুঝতে যদি অসুবিধা হয় তাহলে কাঠি দিয়েও দেখিয়ে দিচ্ছি। এইভাবে করে কাঠিটা ডুবাবেন, দেখুন কাঠির মধ্যে লেগে যাচ্ছে না, তাহলে বুঝে নিতে হবে হয়ে গেছে। এবার নামিয়ে নেব। তো এবার আমি নামিয়ে নেব আর হালকা করে ঠান্ডা করে নেব। আর ঠান্ডা করার পর আপনাদেরকে দেখাচ্ছি। তো ঠান্ডা করে নিয়েছি। এবার ছুরি দিয়ে সাইডগুলো একটু ছাড়িয়ে নেব। তো ছুরি দিয়ে সাইডগুলো ছাড়িয়ে নিলাম। এবার প্লেটের মধ্যে তুলে নেব। এইভাবে করে প্লেটটাকে আমি উল্টিয়ে এইভাবে করে ট্যাপ ট্যাপ একটু করে নেব। এই দেখুন কত সুন্দরভাবে উঠে আসলো কেক টিন থেকে, দেখুন। এবার কাগজটা ছাড়িয়ে নেব। এইভাবে করে একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নেব। এই দেখুন কাগজটা থেকে কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে। আর দেখতে দেখুন কি দারুণ দেখতে লাগছে। এইভাবে করে লাজকীয় স্বাদের সামাই দিয়ে রেসিপিটা তৈরি করে দেখুন, গ্যারান্টি দিয়ে বলতে পারি মুখের স্বাদ কিন্তু লেগে থাকবে। আর আমি কেটেও দেখাচ্ছি। এই দেখুন কতটা নরম তুলতুলে সফট হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে দেখুন, আর কতটা লোভনীয় লাগছে দেখতে। তবে দেখতে সৌন্দর্য না, খেতে কিন্তু দারুণ লাগে। একটা ভেঙেও দেখাচ্ছি। কতটা নরম তুলতুলে আর একেবারে সফট হয়েছে দেখুন, মুখে দিতেই মিশে যাবে, দারুণ লাগে খেতে। এইভাবে করে যদি বাড়িতে বানিয়ে না খেয়ে থাকেন তো আমার মতো করে অবশ্যই কিন্তু একবার হলো তৈরি করে দেখবেন। কথা দিচ্ছি খেয়ে মন ভরে যাবে আর মন খুশি হয়ে যাবে। দেখুন এতটা নরম তুলতুলে সফট হয় কি মুখে দিতেই মিশে যাবে, দারুণ লাগে খেতে। আর দেখলেন তো সামাই দিয়ে রেসিপিটা বানানো কত জলের মতন সহজ। তো আপনারা একবার হলেও আমার মতো করে ঝটপট তৈরি করে দেখবেন। আর খেয়ে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকে রেসিপিটা কেমন লেগেছে তো প্রতিদিনের মতন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।